রাধে রাধে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বছরের প্রথম ট্যুরের শেষ পার্টটি শেয়ার করব। 5 জানুয়ারি রাত্রি প্রায় 10টা নাগাদ ভীমাশঙ্কর থেকে বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট গন্তব্য মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত দৌলতাবাদের ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গে। সারা রাত কার রাইড করার পর 6 জানুয়ারি সকাল সকাল আমরা মন্দিরে পৌঁছে গেলাম। মহাদেবের দর্শন সেরে আমরা মন্দিরের আশপাশটা একটুখানি ঘুরে দেখলাম। এই মন্দিরটি বহু প্রাচীন এবং খুবই সুন্দর, লাল পাথরের তৈরি। মন্দিরটির গায়ে বহু হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত আছে। মন্দির থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চললাম ইলোরা কেভের উদ্দেশ্যে, যেটা মন্দির থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরেই অবস্থিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে বহু দূর থেকে লোকজন আসে, আর কয়েক হাজার বছর আগে এই গুহাটি পাহাড় কেটে বানানো হয়েছিল। এর থেকে বেশি কিছুই আমার কিন্তু জানা ছিল না, তাই এখান থেকে একটি বই কিনে নিলাম, কারণ এখানে গাইডের চার্জ প্রচুর। একটা গ্রুপ বা টিম হলে কিন্তু খুব ভালো হতো। তো ইলোরাতে মোট 34টি গুহা আছে, 17টি হিন্দু ধর্মের, 12টি বৌদ্ধ ধর্মের ও 5টি জৈন ধর্মের। প্রথমে আমরা চলে গেলাম 16 নম্বর গুহা, যেটা কৈলাস মন্দির নামে পরিচিত। একটি মাত্র পাথর কেটে এই অপূর্ব মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে নন্দী মহারাজ, আর রয়েছে বিশাল বড় একটি শিবলিঙ্গ। আর মন্দিরের ভিতরের দেওয়ালগুলো খুব সুন্দরভাবে চিত্র খোদাই করা আছে, আর উপরের অংশটাতে চিত্র অঙ্কন করা আছে। এত নিখুঁত এই কারুকার্যগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ইলোরা গুহার প্রতিটি দেওয়াল যেন কথা বলে, ইতিহাসের কথা বলে। এখানে প্রতিটি দেওয়ালে কত দেব দেবীর মূর্তি আঁকা আছে। কোনো দেওয়ালে আবার পুরো রামায়ণের বিভিন্ন অংশ খোদাই করা আছে, আবার কোথাও কোথাও মহাভারতের বিভিন্ন অংশ খোদাই করা আছে। এরপর একে একে বৌদ্ধ ও জৈন ধর্মের গুহাগুলিও ঘুরে ঘুরে দেখলাম। মাঝে মাঝে ইতিহাসটাকে জানার জন্য এই গুহার মধ্যেই বসে বসে বইটা পড়ে নিচ্ছিলাম, আর এখানে ইতিহাসটাকে অনুভব করার চেষ্টা করছিলাম। কয়েক হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়াও এত নিখুঁত যে কারুকার্য, এগুলো যে কিভাবে সম্ভব হয়েছে সত্যি অজানা। আর এই জায়গাটা না দেখলে যেন মনে হতো ভারতবর্ষের আমি কিছুই দেখিনি। আর আমার ভারতীয় হিসাবে না বেশ গর্বও অনুভব হলো।
মুহূর্তের মনোমুগ্ধকর পরিবেশ ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের তো যেতেই হবে আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তাই জন্য প্রায় দুপুর 2টো নাগাদ আমরা আবার আমাদের নেক্সট জার্নি স্টার্ট করলাম। এখন আমরা যাচ্ছি নাসিক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ত্র্যম্বক শহরে অবস্থিত ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শনের উদ্দেশ্যে। আমাদের পৌঁছতেই সন্ধ্যা হয়ে গেছিল, তাই সেদিন আর কোথাও বেরোনো হয়নি, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তাই নেক্সট মর্নিং আমরা তৈরি হয়ে চলে গেলাম ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শনের উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে সবার সাথে ভজন করতে করতে আর স্ক্রিনে ঠাকুরের দর্শন করতে করতে আমরা এগিয়ে চললাম। আমাদের সাথে সাথে আদিও ভীষণ খুশি, আর ওর কাছে সব কিছুই যেন খেলা, তো ও এখানেও খেলা স্টার্ট করে দিয়েছে। এই যে বসার যে জায়গাগুলো আছে এইগুলো বরাবর ও হেঁটে যাচ্ছে, আর ওর কোনো পরিচিত অপরিচিত নেই, সবার সাথে গল্প করছে। আর এই যে স্ক্রিনে ঠাকুরের দর্শন করে একবার করে আমরা যেন আবার এনার্জি ফিরে পাচ্ছি লাইনে দাঁড়ানোর। তো অবশেষে আমরা মেন দরজায় চলে এলাম। তারপর ঠাকুরের দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে কিছুটা সময় সেখানে কাটালাম, কিছু ফটো ভিডিও নিলাম, তারপর মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম, অপূর্ব সুন্দর। আর এখানে মন্দিরে আসলে না একটা পজিটিভ ভাইবস আছে। তো বছরের শুরুতে এরকম একটা ট্যুর পেয়ে আমি সত্যি খুব খুব খুশি। ওর আশীর্বাদ ছাড়া তো কোনো দিন সম্ভব হতো না এরকম একটা ট্যুর, যেখানে আমরা ভেবেছিলাম যে মহাবলেশ্বর যাব, লোনাওলা যাব, কিন্তু জানি না কেন পুনে আসার পর হঠাৎ আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় এবং আমরা ডিসাইড করি যে না, আমরা প্রথমে মহারাষ্ট্রে যে 3টে জ্যোতির্লিঙ্গ আছে, তো সেই 3টে জ্যোতির্লিঙ্গ যাব। তো সেই মতোই ঠাকুরের আশীর্বাদে 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট হলো। এরপর সুন্দর সুন্দর স্মৃতি এবং সুন্দর সুন্দর ফটো ভিডিও নিয়ে আমরা আবার ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।